আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন আল আমিন আলো। উনি যুক্ত আছেন সিলেট থেকে। তো উনি ওনার একটা ক্লায়েন্টের কাজ 4টা ভিডিও এসিও মাত্র 4টা ভিডিও এসিও $130। তো 4টা ভিডিও এসিওর জন্য $130 ক্লায়েন্ট ওনাকে কেন দিচ্ছে? কারণ পার ভিডিও এসিও $30 দিয়ে হচ্ছে। তো এটা কিভাবে হলো যে একটা করে ভিডিও এসিওর জন্য $30 ক্লায়েন্ট দিবে, 4টা ভিডিও এসিওর জন্য $130? তো এই ক্লায়েন্টটা উনি কিভাবে পেলেন এবং ক্লায়েন্টের কাজ ওনাকে আরো কোনো কাজ করতে হবে কিনা? তো বাজেটটা আসলে অনেক বেশি। তো সেক্ষেত্রে বাজেট বেশি হওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা কি ছিল? না ক্লায়েন্টেই মনে করেন যে কোটি কোটি টাকার মালিক, যার কারণে ক্লায়েন্ট একটা সার্টিফিকেট জন্য ওনাকে $130 দিচ্ছে। আমরা এটা জানার চেষ্টা করবো, সেই সাথে উনি ক্লায়েন্ট কিভাবে পেলেন এবং তার পুরো স্ট্র্যাটেজিটা আমরা শুনবো। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ভাইবাদার আছেন, আপনারা যেন এই ভিডিও থেকে আপনার কোনো একটা কৌশল যেন আপনারা কাজে লাগিয়ে যেন আপনারা সামনের দিকে এগোতে পারেন, এই আশাকে সামনে রেখে। তো আলামিন আলো ভাই, শুরুতে যদি বলেন যে এই যে 4টা ভিডিও এসিওর জন্য $130, আমি এখন পর্যন্ত কাউকে এভাবে বলতে দেখিনি যে তারা এত হাইলি বাজেট তারা নিচ্ছে। মানে এটা আসলে কিভাবে হলো? বায়ারের কি কোটি কোটি টাকা এই জন্য বায়ার আপনাকে বেশি দিচ্ছে, না এর পিছনে আলাদা কোনো কারণ আছে? না ভাই, বাইরে যদি কোটি কোটি টাকাও থাকে তাহলে বাইরে কেউ এমনি এমনি দিয়া দেয় না ভাই, এখানে অবশ্যই, কিছু ট্রিক্স আছে। অবশ্যই। তো সেই সেই বিস্তারিত বিষয়টা আমরা শুনতে চাই। জি ভাই। ভাই ফার্স্ট টাইম যদি প্রথম দিকে যদি বলতে যাই তাহলে একটু সময় লাগবে আর কি, আর যদি আপনি বলেন, আপনি শর্টকাটে বলি যে না না, আমরা বিষয়টা শুনতে চাই এই কারণে যে হতে পারে এর ভিতরে আপনি যে স্ট্র্যাটেজি গুলো ফলো করেন বা আপনি যে বিষয়টা অবলম্বন করছেন বা কাজটা পাওয়ার ক্ষেত্রে যে ভূমিকাগুলো ছিল, সেগুলো যদি অনেকে যখন জানতে পারবে না, তখন তারাও এই তাদের মাথা থেকে চিন্তা বের হবে এবং তারাও কৌশল বা তারাও পদ্ধতি অবলম্বন করে তারাও আসলে বড় বড় ক্লায়েন্ট হান্টিং করতে পারবে জি ভাই। বিষয়ে। এই জন্য ডিটেলসে না বলেন। ভাই, প্রথম আপনি আপনি আপনার ইউটিউবে একটা ভিডিও শেয়ার করছিলেন যে ফাইবার থেকে কিভাবে মানে ক্লায়েন্ট পেতে হয়। তো ওই স্টেপ ফলো করিয়ে আমি একটা ক্লায়েন্ট পাইছি প্রথমে। আচ্ছা। তো ওই ক্লায়েন্টের কাজ করছি, মানে তারপরে ওনার ফেসবুকে আমি ঢুকছি। ফেসবুকে ঢোকার পরে ওনার ফ্রেন্ড লিস্টে যে মানুষগুলো আছে না, ওই মানুষগুলারে আমি কমেন্ট করছি, লাইক করছি, তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, তারা আমার অ্যাকসেপ্ট করছে। আচ্ছা। তো এরকম করাতে একটা অনেকের সাথে কথা হয়েছে, হাই হ্যালো এরকম কথা হয়েছে। তারপর একদিন একটা মেয়ের সাথে, মানে মহিলা আর কি, ওনার সাথে কথা হয়েছে। তো ওনারে বললাম যে আমি তো এরকম কাজ। উনি আমার বলতেছে, আমি হাই দেওয়ার পরে উনি বলতেছে, হেই হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি তো তোমার সাথে আমার ওই ক্লায়েন্টের কথা বলছি যে তার সাথে তোমার ফ্রেন্ড লিস্টে দেখছি। তখন আমি বলা স্টার্ট করলাম যে আমি তো তার সাথে কাজ করি, তার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটার দায়িত্ব আমার কাছে, আমি ওইটা ম্যানেজ করি। তখন বললে তুমি কি এগুলো কাজ পারো? আর উনি আবার ওই ক্যালিফোর্নিয়াতে একটু সেলিব্রিটি টাইপের লোক আর কি, আমি আমার ক্লায়েন্ট যে প্রথম ক্লায়েন্ট। তখন উনারে বললাম যে তুমি যদি কখনো ইউটিউবে কাজ করো, আমি তোমাকে খুব ভালো সাপোর্ট দিতে পারবো, তোমার চ্যানেল গ্রো করে দিতে পারবো, এগুলো অনেক কিছু বলছি। তো এই কথাগুলা উনি বলছে যে আচ্ছা আমি যখন খুলবো তখন আমি তোমাকেই নক করবো। তো এটা হইলো তারপরে। এরকম বলার পরে তখন তো আমি বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার যখন এটা খুলেন তখন আমাকে জানাই। তো ভাই 2 দিন পরে রাত 12টার দিকে আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে হে আলামিন, মানে আমার নাম ধরে বলছে। তখন বলছে যে তোমাকে আমার মানে বোনে তোমার কথা বলছে, তুমি নাকি ইউটিউবের কাজ পারো, হেল্প করতে পারো মানুষকে। মানে তখন আমি ক্লায়েন্ট ভাই বলতেছে, ক্লায়েন্ট বলতেছে তার বোন আপনার কথা বলছে? জি জি, আমি যে বলছি না ওনারে যে আমি এগুলা কাজ পারি, অল্প দিনে চ্যানেল গ্রো করে দিতে পারি, এই কথাগুলো আবার ক্লায়েন্টের মানে যে বর্তমান যে আমার ক্লায়েন্ট, ওনার বোন আবার ওনার সাথে শেয়ার করছে। তার তখন উনি মানে বলছে যে আচ্ছা ক্লায়েন্টের তাহলে তার মানে বর্তমান যে ক্লায়েন্ট আছে, ওই ক্লায়েন্টের বোনের সাথে কি আপনি এর আগে কাজ করেছিলেন? কাজ করি নাই, বাট কথা হয়েছে ফেসবুকে। ও আচ্ছা আচ্ছা, মানে কমিউনিকেশন আপনার সাথে হয়েছে। দেন আপনি হ্যাঁ এই বিষয়গুলো তার সঙ্গে শেয়ার করার পর ওই ক্লায়েন্ট মানে জি ওর বোন আবার ওর ওর ছোট বোনের সাথে শেয়ার করলো যে আমার সাথে এরকম একজন ভদ্রলোকের সাথে কথা হয়, যিনি ইউটিউবে, যিনি জি জি তোমার ইউটিউব এক্সপার্ট, তাই তো? জি 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 আচ্ছা। তো এরকম। এখন ওই ওনার বড় বোনকে আপনি পেলেন কিভাবে, মানে কোথায় ওনার পেলেন? বলো বলতে বুঝে বললাম, আমি প্রথম একটা ফাইবারে অর্ডার পাইছি। তো ফাইবারে অর্ডার পাওয়ার পরে যে ক্লায়েন্ট আমার কাজ দিছে, আমি ওই ক্লায়েন্টের প্রোফাইলে ঢুকে ওনার ফ্রেন্ড লিস্টের যে মানুষগুলো আছে তাদের প্রোফাইল দেখছি। যে তাদের প্রোফাইল দেখে বা একজন প্রফেশনাল মানুষের প্রোফাইল দেখে বোঝা যায় যে ওনার এসইও মানে ওয়েবসাইট আছে, বা উনি একটা বিজনেস করে, বা ওনার চ্যানেল আছে। মানে প্রোফাইল দেখলে কিছুটা বোঝা যায় আর কি। তো এরকম আমার কাছে যাদের মনে হয়েছে তাদের প্রোফাইলে আমি ঢুকছি, তাদেরকে লাইক কমেন্ট করছি, তাদের সাথে একটু মানে কমেন্ট করলে কিন্তু ভাই নোটিফিকেশন যায়। তো দুই একদিন যদি এরকম যায় তাহলে কিন্তু আইডিটা তারা চিনে। তখন যদি একদিন হঠাৎ করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, অ্যাকসেপ্ট করে। আচ্ছা, দেখেন এখানে একটা, দেখেন আমি যে বলেছিলাম যে আপনাদের
যে এই ভিডিওর মধ্যে আমরা এমন কিছু তথ্য জানার চেষ্টা করবো যেগুলো আপনাদের সবার উপকার আসবে। বিষয়টা কিভাবে উপকার করতে দেখেন, যে উনি ওনার একটা ক্লায়েন্টের সাথে কথা, মানে কাজ হয়েছিল, সেই ক্লায়েন্টের প্রোফাইলে ঢুকে উনি কি করলো, ওনার প্রোফাইলের মধ্যে, ক্লায়েন্টের প্রোফাইলের মধ্যে যে আদার যে প্রফেশনাল ব্যক্তিগুলো আছে তাদের প্রোফাইল গুলোতে কিন্তু উনি রিসার্চ করে ঢুকে ঢুকে উনি ওনার অ্যাক্টিভিটিসটা ঠিক রাখার ফলে কিন্তু ওনার আজকের ক্লায়েন্টটা, তাই না? জি জি ভাই। আচ্ছা, তারপরে এই বাজেটিং কিভাবে হলো, তারপরে বিষয়টা ক্লায়েন্ট কিভাবে? জি। তখন ভাই উনি আমারে বলছে যে তুমি কি পারবা, তখন আমি উনারে প্রথম বলছি যে ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য, আর আমি তোমার বোনকে চিনি, উনি খুব ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক দিন যাবত কথা হয়, যাতে এগুলো বলছি যাতে উনি আমার আরো ভালোভাবে বিশ্বাস করে, যে ওরে তো আমি অনেক আগে থেকে চিনি বা এরকম কিছু বলছি। তখন বলছে আচ্ছা আমার তো চ্যানেল আছে এখন, আমার বন্ধু তোমার কথা খুব বললো, তুমি ইউটিউব মানে গ্রো করতে পারো, অনেক কাজ পারো। তখন বলছি যে হ্যাঁ আমি পারি। তা তখন উনি ওনার আমি আমি মানে ওনার অন্যভাবে বলছি যে আমি যে যা যা পারি এগুলা সবই যে আপনার লাগবে বিষয়টা এমন না। আপনি আগে আপনার ইউটিউব দেন, আমি এটাকে অ্যানালাইজ করি, তারপর আপনাকে রিপোর্ট দিচ্ছি কি কি করা লাগবে। তখন ভাই এসিও তো ভিডিও ক্লিক করলে বোঝা যায় এটা এসিওর দরকার আছে, বাট আমি যদি নগদ রেজাল্টটা বলে দিই তখন ক্লায়েন্ট বলবে যে 2 মিনিট 5 মিনিট। হ্যাঁ, আমি রাইট। এটা এখানে অনেকক্ষণ পরে ওনার আবার মেসেজ করছি যে তোমার চ্যানেলেই করছি, মানে এসিওর যে ছোট ছোট প্রবলেম গুলো আছে না এগুলো মার্ক করে লেখা যে 1 2 3 4, যেহেতু অনেকগুলো প্রবলেম বোঝায়। তারপরে আমি বলছি যে তোমার চারটা ভিডিও এসিও করা লাগবে, আর তোমার চ্যানেলের কিছু অপটিমাইজেশন আছে, যেমন তোমার চ্যানেল কিওয়ার্ড গুলা নাই, কিওয়ার্ড গুলা রিসার্চ করতে হবে, আবার এগুলো চ্যানেলে অ্যাড করতে হবে, সোশ্যাল মিডিয়া গুলা অ্যাড করা নাই, যে অ্যাবাউট সেকশনে গেলে যে নিচে দিয়া প্রোফাইল শো করে, ইয়া ফেসবুক ইনস্টাগ্রাম এরকম অ্যাড করা ছিল না ওনার। আচ্ছা, আচ্ছা। তখন আমি বলছি যে এগুলা অ্যাড করে দিব। তখন উনি বলছে যে তাহলে তোমার কাজের প্রাইস কত। তখন আমি আবার ওনারে বলছি দেখো কাজের প্রাইস, আমি তোমার বোনকে চিনি, উনি আবার তোমাকে আমার কথা বলে রেফার করছে, তো আমি তোমার ওই রকম প্রাইস নেব না। আমি জাস্ট তোমার কাছ থেকে চারটা ভিডিও এসিওর জন্য $10 করে নিব, আর তোমার চ্যানেল অপটিমাইজেশনের জন্য আমি টোটালি বলছি 80। আর আমার আচ্ছা, কথাটা হয়ে গেছে ভাই অন্যরকম, যে চ্যানেল অপটিমাইজেশনের জন্য 80 আর ভিডিও এসিওর জন্য 40। তখন উনি বলছে যে আচ্ছা তাই $120, তুমি কাজ শুরু করো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। তো মানে উনি আরো ট্রাস্ট করছে কারণ উনি তো রেফারে আসছে, ওনার বোন ওনাকে বলছে। তারপর আমার ফ্রেন্ড লিস্টে দেখছে যে ওনার কান্ট্রির বা ওনার শহরের অনেকেই অ্যাড আছে। তো আচ্ছা, আচ্ছা। এটা দেখার পরে উনি উনি আর মানে আমার মানে বিশ্বাস করতে আর ওনার সমস্যা হয় নাই। বুঝতে তখন পারছি। বলার পরে উনি চ্যানেলের অ্যাক্সেস দিছে। অ্যাক্সেস দেওয়ার পরে তখন আমি কাজ শুরু করলাম। সকালে একটা ভিডিও এসিও করছি, চারটা ভিডিও এসিও করতে তো আর বেশি সময় লাগে না, তাও আমি দেরিতেই করছি, যেহেতু আমি 1 সপ্তাহ বলছি যে আমাকে 1 সপ্তাহের জন্য সময় দাও, আমি তোমার চ্যানেল সবকিছু ঠিক করে দিব। তখন প্রথম একটা ভিডিও এসে করছি, রাতে আরেকটা করছি, মানে সকালে কাজ দিছে ভাই, সারাদিনে ধরেন সন্ধ্যা পর্যন্ত আমি 2টা ভিডিও এসে কমপ্লিট করছি, আর থাম্বনেল ডিজাইন করছি। তো থাম্বনেল ডিজাইন করার পরে এখন ভাই অনেকে বলে কি যে ক্লায়েন্টের কাছে টাকা চাইলে ক্লায়েন্টকে দিতে চায় না, বাট এখানে একটা সিস্টেম আছে ভাই, তাদের কাছে যদি বলেন যে আমার কাজের টাকাটা এখন আমার দরকার, এরকম মানে একটু সাহায্যের মতন চাইলে ভাই তারা নগদ দিয়ে দেয়। আমি অনেক দেখছি। আমি ক্লায়েন্টের কোনো সময় বলি না যে আমার কাজের টাকা দিয়ে দাও এখন, এরকম আমি কোনো সময় বলি না। কারণ বলছি যে মানে ওনার নাম ধরে বলছি যে তোমার যে কাজ করছি আমার এখন কিছু টাকা দরকার, আমার কাজের প্রাইসটা যদি তুমি এখন দিয়ে দিতে পারতো আমার জন্য উপকার হইতো। তখন উনি বলছে যে তোমার কি বেনময় আছে। তখন আমি বলছি যে আমার তো বেনময় নাই, তবে পেপাল আর পেওনিয়ার আছে। তখন উনি বলে যে না আমার কাছে তো এগুলা কিছুই না, আমার কাছে শুধু বেনময় আছে। পরে বলছি যে আচ্ছা তাহলে আমি দেখতেছি, আমার টাকা কিছু একটু দরকার ছিল আর কি। তখন উনি বলে তোমার যদি দরকার তাহলে একটু ওয়েট করো, আমি আমার ওই বোনের কাছে যাইতেছি যে তোমার কথা আমার কাছে বলছে। তখন উনি উনার কাছে গেছে, উনার পেপাল থেকে উনি বলে এইটাই পেপালে দিচ্ছি আর বাকিগুলা পেপালে দিব না, হ্যাঁ তুমি ব্যানমের ব্যবস্থা করো। কারণ উনি গাড়ি দিয়ে ওনার বোনের কাছে গেছে, আলাদা থাকে। তখন উনি যাওয়ার পরে উনার পেপাল থেকে আমি আমি অ্যামাউন্টও বলিনি, উনি সরাসরি 120 পাঠাই দিয়েছে। মানে ভাই এটা অন্যরকম একটা খুশি ভাই। আচ্ছা, আচ্ছা, বুঝতে পরে পারছি বলে তো। হ্যাঁ। পরে বললাম যে থ্যাংক ইউ। পরে ওই টাকা আসছে, আসার পরে পরে ভাই উনি আবার আমার এসিওর যে এসিও আছে না, ওই যে আমরা যে ডেসক্রিপশন লিখি, ওই ডেসক্রিপশনে আবার আমি ইমোজি ইউজ করছি, যেটা ক্লায়েন্টের খুব বেশি পছন্দ হয়েছে। আচ্ছা, মানে চ্যানেল এটা ডেসক্রিপশন। দেখার পরে উনি, হ্যাঁ আমার ডেসক্রিপশনে যে আমরা ইমোজি দিই না, যেমন প্রিন্টের যে আইকন আছে, তারপরে ওনার রিলেটেড হচ্ছে রিয়েল এস্টেট, তো রিয়েল এস্টেট কথা মাঝে 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 দু একটা বাড়ি ঘরের ইমোজি দিলে ভালো লাগে। তো এরকম কিছু ইমোজি দিচ্ছে যেটা ওনার খুব বেশি ভালো লাগছে। তখন উনি আবার কি করছে, আমার ফেসবুকে প্রোফাইলে ঢুকছে, ঢুকে প্রোফাইলে লাইকটা দিল, কমেন্ট করলো সে ইজ এ গুড ম্যান। আরে মানে ইজ এ গুড ম্যান,
তারপরে কি হলো যে আপনার মানে প্রোফাইলের মধ্যে ক্লায়েন্ট আপনার প্রোফাইলের মধ্যে ঢুকতেছে? হ্যাঁ, উনি জাস্ট মানে প্রোফাইলে ক্লায়েন্ট ছিল স্বাভাবিক একজনের প্রোফাইল, আমি ওনার লাইক কমেন্ট করতেছি, হয়তো উনি ব্যাক দিছে, বাট রিভিউর কোনো টার্গেট না। তখন উনি রিভিউ নিয়ে একটা কথা বলছে, তখন আমি চান্স পাইছি যে আমি, উনি বলার পরে বললাম যে আমার এইসব লেখা রিভিউ অনেক আছে, তুমি পারলে আমারে আমার একটা ভিডিও রিভিউ দাও, যেটা আমার মানে তোমার কাজ করতে আরো আমি আগ্রহী প্রকাশ করবো বা এরকম কোনো। তখন উনি ভাই প্রথম নামের কথা বললাম, যে উনি বলছে তোমার কি বলে ডাকবো, তো বললাম আলামিন, তো ভালো, যেটা যে কোনো একটা বলতে পারো। পরে উনি আলো তো শর্টকাট, উনি আলো দিয়ে একটা রিভিউ ভিডিও মেক করে দিছে আমার। তারপরে বলছি আলো, আমার তো আলো নামে বেশি মানুষই চিনে না, তুমি পারলে আমারে আলামিন নামে আরেকটা রিভিউ দাও। ও ভাই তিনটা রিভিউ দিছে। আচ্ছা, আমরা কি সেই ভিডিও কি আমরা কি দেখতে পারি? আপনি কি আপনার হ্যাঁ স্ক্রিনে ভাই, শেয়ার করে, অবশ্যই। আপনি যদি একটু শেয়ার করেন, কোনো দেখেন না। এটা আসলে খুব চমৎকার একটা অভিজ্ঞতা। Am I pronouncing it right? Al Amin.